আমি আপনাকে কথা দিচ্ছি, এই ভিডিও দেখার পর পিআর পদ্ধতি আপনি মানুষকে শেখাতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় বর্তমানে হট টপিক হচ্ছে পিআর পদ্ধতি। আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষ এখনো জানেনই না কি এই পিআর পদ্ধতি, এটা কিভাবে কাজ করে এবং এই পিআর পদ্ধতির কি কি সুবিধা রয়েছে, কি কি অসুবিধা রয়েছে। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কি এই পিআর পদ্ধতি। এই পিআর পদ্ধতি পৃথিবীর কতটি দেশে প্রচলিত রয়েছে এবং এই পিআর পদ্ধতির মাধ্যমে কিভাবে একটি দেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। পিআর বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, যার সোজা সাপটা বাংলা অর্থ হচ্ছে আনুপাতিক প্রতিনিধিত্ব ভিত্তিক নির্বাচন ব্যবস্থা। এই পদ্ধতিতে রাজনৈতিক দল বা জোট যে পরিমাণ ভোট পায় তার আনুপাতিক হারে সংসদে আসন পায়। মনে করুন কোনো একটা জাতীয় নির্বাচনে বিএনপি 40% ভোট পেল, তাহলে সংসদের 300 আসনের 40% আসন তারা পাবে, অর্থাৎ 300 আসনের মধ্যে 120টি আসন তারা পাবে। একইভাবে জামাত কিংবা ইসলামিক জোট যদি 30% ভোট পায়, তাহলে তাদের আসন সংখ্যা হবে 90টি। এখন কথা হলো সরকার গঠন করবে কে? ব্যাপারটা একদম সিম্পল, যারা সংখ্যাগরিষ্ঠ আসন পাবে তারাই সরকার গঠন করবে। চলুন জেনে নেওয়া যাক পিআর পদ্ধতির কি কি সুবিধা রয়েছে। নাম্বার 1 সুবিধা হচ্ছে সংসদে ভারসাম্য আসবে। এতে করে কোনো সরকার একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না, তাই সংসদে কোনো হঠকারী সিদ্ধান্ত একাকী নিতে পারবে না। 2 নম্বর, দল থেকে সিলেক্ট ব্যক্তিকে আসন অনুযায়ী বিন্যাস করা যাবে। এতে করে দলীয় স্বতন্ত্র প্রার্থী ও বিরোধীদের দমন করা যাবে। 3 নম্বর সবচেয়ে বড় যে সুবিধা সেটি হচ্ছে জনগণের আসল প্রতিনিধি সরকার গঠন করবে। বাংলাদেশে বর্তমানে এফপিটিপি অর্থাৎ ফার্স্ট দ্য পোস্ট পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে, যার মাধ্যমে যারা বেশি আসন পায় তারাই ক্ষমতায় যায়। কিন্তু আপনি যদি 2001-এর নির্বাচনটি একটু লক্ষ্য করেন, সেখানে বিএনপি মোট 100% ভোটের মধ্যে 40% ভোট পেয়েছিল, কিন্তু আসন পেয়েছে 193টি এবং সরকার গঠন করে। অন্যদিকে আওয়ামী লীগ প্রায় সমপরিমাণ ভোট পেয়ে মাত্র 62টি আসন পেয়েছিল। কিন্তু যদি পিআর পদ্ধতি প্রচলিত থাকতো, তাহলে এখানে আওয়ামী লীগ প্রায় 120টির মতো আসন পেত। একইভাবে 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগ 48% ভোট পেয়ে আসন পায় 230টি। অন্যদিকে প্রায় 33% ভোট পেয়ে বিএনপি আসন পায় মাত্র 30টি। কিন্তু যদি পিআর পদ্ধতি প্রচলিত থাকতো, তাহলে বিএনপি আসন পেত 98টি। 4 নম্বর আরো একটি গুরুত্বপূর্ণ সুবিধা হচ্ছে জনগণের ভোটগুলো মারা যাবে না। অর্থাৎ ধরা যাক কোন একটি সংসদীয় আসনে 5টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে, কিন্তু একজন প্রার্থী 25% ভোট পেল আর বাকি 4 দল মিলে পেল 75% ভোট। কিন্তু ভোটের সংখ্যায় এককভাবে 25% ভোট পাওয়ায় ওই ব্যক্তি নির্বাচিত হয়ে গেল। অন্যদিকে 75% ভোট অহেতুক নষ্ট হলো, অর্থাৎ জনগণের ভোটের মূল্যায়ন হলো না। তাহলে পিআর পদ্ধতির অসুবিধা কি কি রয়েছে? স্বতন্ত্র প্রার্থীর জন্য জয়ী হওয়া কষ্টকর। 2 নম্বর অসুবিধা হচ্ছে জনগণ ব্যক্তি দেখে ভোট দিতে পারবে না। অর্থাৎ কিছু এলাকায় কিছু মানুষ রয়েছে যাদেরকে জনগণ তাদের কাজকর্মের জন্য ভালোবাসে, কিন্তু সেই ব্যক্তিকে দেখে ভোট দিতে পারবে না। 3 নম্বর, ব্যক্তি কেন্দ্রিক রাজনৈতিক প্রথা বিনষ্ট হয়ে যাবে, দল কেন্দ্রিক রাজনীতি প্রতিষ্ঠা পাবে। পিআর পদ্ধতি 1899 সালে বেলজিয়ামে চালু হয়। বর্তমান বিশ্বের 170টি গণতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে 91টি দেশে পিআর পদ্ধতি চালু রয়েছে।